ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ইউটিউবের সমস্ত বন্ধুর দিকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা পেয়েই আবার চলে এসেছি নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো দেখো, শাশুড়িরা সবসময় বলে আমরা যেই কষ্টটা করেছি বৌমারা সেই কষ্টটা কেন করতে পারবে না। আর মায়েরা এটাই চায় যে আমরা যেই কষ্টটা করেছি আমাদের ছেলে মেয়েরা সেই কষ্টটা না পাক। সত্যি এটাই কিন্তু মা শাশুড়ির মধ্যে একদম পার্থক্য। তো যাই হোক বন্ধুরা, চলো আমি ভিডিওটা শুরু করলাম। দেখো, কালকের যে যত ভিজে ছিল সেইগুলো আগে সকালবেলা উঠেই ছাদে মিলে দিলাম। তো সবার প্রথমে তো আমি উনুন শালটায় দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। উঠেই দিলাম আমার উনুনটাকে ইঁদুরে পুরো তঞ্চ করে ফেলেছে। আমি কিভাবে রান্না করব, সেই জন্য আগে আমি উনুনটাতে ভালো করে লেপা পোছা করে নিলাম। তারপরে জামা কাপড় মিলে দিলাম। রোদ বেরিয়েছে বলে অনেক কাজ সারাদিনের। তারপরে দেখো, গমগুলো আমি ছাদে মিলে দিয়ে এলাম। গম ভাঙাতে হবে, আটা করতে হবে, রুটি বানাতে হবে। তো তারপরে দেখো, বর্মশাই এদিকে কিন্তু চিকেন নিয়ে চলে এসেছে। তো আমাদের প্রায় 1 মাস পরে চিকেন বানাবো আজকে। তো খুবই আনন্দ, চিকেন খাওয়া হবে। 1 মাস পরে চিকেনটা খাওয়া হবে। তো আজকেই কিন্তু আমি একদম অন্যভাবে চিকেনটা বানাবো। তো দেখো, প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে দেখো পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা, ধনে পাতা কুচি, তারপরে টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর একটু সর্ষের তেল দিয়ে আমি ওটাকে আধ ঘন্টার মতন আমি মেখে রেখেছিলাম। তারপরে দেখো আমি চলে এসেছি রান্না বানাতে। তো শালটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, খুব ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করতেও কিন্তু ভালো লাগে। তো আমি আগে দেখো আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, নয় আগে জল বসিয়ে রেখেছি। কেন, গরম জল মাংসর মধ্যে দিলে কিন্তু খুব টেস্টি হয়। তো আমি বেশি করে আলু নিয়ে নিচ্ছি, কেন আমাদের পরিবারে তো অনেকগুলোই লোক আছে, তো সবাই মিলে খাওয়া হবে, সেই জন্য আলুটাও বেশি করে নিয়ে নিয়েছি আজকে। তো তারপরে দেখো কিছু মশলা দিয়ে আবার কষিয়ে মাংসটাকে আমি রান্না বানাবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই প্রথমবার এইভাবে রান্নাটা বানিয়েছিলাম। তো আমি নিজেও বুঝতে পারিনি এত সুন্দর রান্না হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এমন রান্না হবে খেতে পারবো না, কেমন লাগবে। তো খুব সুন্দর আর টেস্টি রান্না হয়েছিল কিন্তু। তো যাই হোক, রান্নার পরে দেখো আমি মাংসটাকে 3টে জায়গায় আমি ভাগ করে নিয়েছিলাম। তো একটা হচ্ছে দেখো দুপুরের জন্যে, আর একটা হচ্ছে রাতের জন্যে, আর একটা হচ্ছে আমাদের হচ্ছে কুশল পিয়াস ওদের 2 ভাইকে দেওয়ার জন্যে। তো চলো বন্ধুরা, আজকে তো অনেক রোদ বেরিয়েছে বলে সারাদিনই কাজ করেছি, ওই করে এইটুকুই রান্না বানিয়েছিলাম। তো আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও।